পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালা দেহ নিয়ে মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছে পরিবারের লোকজন। মৃতের নাম আলাই শেখ, তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলা শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আলাইকে। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ি যানজট শুরু হয়েছে ইতিমধ্যে। এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন, আপনি চুপচাপ চলে যান। আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান, আপনার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন, আর সেই রকমভাবে আপনার ফল দেখান আপনি কি করছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো। সঙ্গে কি কথা হলো, আপনারা কি এই অবরোধ তুলে নেবেন এখন? না 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 কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের অবরোধ হবে। চাকদার মধ্যে কেন মার হলো, মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চাকদার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নয়, আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন দেশে, কেন আমরা সুরক্ষিত? আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে, চাকদার বুকে, আজকে গঙ্গার পাড়ে কেন এইগুলো হবে? কেন এইগুলো আমরা সহ্য করবো? আজকে কালকে এতে হয়েছে, আমাদের কুমারপুরেও হয়েছে, এইগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজটাকে সাজিয়ে রাখবো, কত মাথা ঠান্ডা রাখবো? আমার বাড়ির পাশে মারছে, আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন। শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না। কখনো আমরা একসঙ্গে ভাই হয়ে আমরা থাকি, এখানে অনেক হিন্দু ভাইও আছে, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলা মিলিয়ে আমরা এখানে থাকি। আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে? আমরা বুঝতে পারছি না। কারণ আপনাকে এতদিন বলিনি আমরা, এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন, তার প্রতিবাদ করছেন না। অসীম সরকারকে কেন আপনি গ্রেপ্তার করলেন না এখনো পর্যন্ত? এত বড় একটা মন্তব্য করলো। আমরা মুসলিম সমাজ, আমরা কখনো শান্তি চাই, আমরা কখনো কোনোদিনকে কার সঙ্গে মারপিট যেতে চাই না। আমার সবাই ভাই, মুসলিম ভাই আমার যেই রক্তের যেটুকু সম্পর্ক, আমার হিন্দু ভাইও তাই, আমরা সেই রকমভাবে চলতে চাই। আর আজকে আপনি অসীম সরকার এখনো পর্যন্ত আপনি গ্রেপ্তার করলেন না, সে একটা প্রতিনিধি, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন। সাধারণ মানুষ তো করবে এইগুলো, কেন করবে না? সাধারণ মানুষ তো বলবেই, কারণ আপনি এত বড় একটা লোক বললো, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হলো না। কেন এইগুলো করবে? বাংলার বুকে এইসব জিনিস আমাদের বাংলার মানুষ মেনে নেবে না। আমরা আইসি সাহেবকে বলছি, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি এখানে এসছেন, ভালো কথা, আপনাকে শ্রদ্ধা করি, আপনার বোঝালেন, আপনার কর্তব্য আপনি করলেন, আপনার কর্তব্য আপনি করেন। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী, এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না? আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম, কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে, কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন এগুলোর কারণ কি? এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি
এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো।